এভরিওয়ান, ইটস জয়া। ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। তো আজকে আবারও চলে আসছি মাদার্সাডে ডিনার করতে সপরিবারে। আমার মা, বাবা, শ্বশুর, হাজব্যান্ড, দাদা, দিদি সবাই মিলে চলে আসছি। তো কি খাবো তোমাদের সাথে শেয়ার করব। দেখো, এই যে আমার মেয়ে, তো এটা হচ্ছে আমার দিদির ছেলে, আর ওটা হচ্ছে জামাইবাবু। মানে সবাই একসাথে আসছি ডিনার করতে। তো সবাই আমাদের বাড়িতে বেড়াতে আসছিল। তো আমার বাবুর খেলনা আমার হাতে ছিল। ও যেখানেই যায় এখন খেলনা নিয়ে খেলতে পারে, তো সারাক্ষণ খেলনা নিয়ে খেলে, তাই খেলনা সাথে রাখতে হয়। যাই হোক, তো আজকে পুরনো যে রেস্টুরেন্টটা ওইটাতেই বসেছি, নিউটা বন্ধ ছিল। তারপরে আমরা এখানে বসে সবাই মিলে গল্প করছিলাম। এটা হচ্ছে আমার বাবা আর ওইটা হচ্ছে আমার শ্বশুর। তো এখানে আমরা সবাই খাবারের জন্য ওয়েট করছিলাম। এটা আমার মা। তো দেখো আমার কন্যা কি সুন্দর তার দাদুর সাথে খেলা করছে খেলনা নিয়ে। ও মানে খেলাধুলা করতে খুবই পছন্দ করে, খুবই ভালোবাসে। ওর এই খেলনাটা ফেভারেট, তাই এই খেলনাটাই নিয়ে এসেছি। তো এই দেখো আমরা যেখানে বসেছিলাম, এই অ্যাম্বিয়েন্সটা অনেক সুন্দর, আমার খুব ভালো লাগে। আর মাদ্রাসাটির প্রত্যেকটা কর্নারই অনেক সুন্দর, আর খাবারগুলো অনেক সুন্দর। যাই হোক, আমাদের খাবার চলে আসছে ফাইনালি। আমরা অনেক ওয়েট করছিলাম, বিকজ অনেক রাত হয়ে গিয়েছিল। তারপর এখন খাওয়া দাওয়া শেষ করব। খাবারটা অনেক টোটালি ভালোই ছিল, যেহেতু মাদ্রাসাটা আমি এবার প্রথম না, সবসময় যাই। তো সববারের মতো এই খাবারটা অনেক সুন্দর ছিল, অনেক টেস্টি ছিল। যাই হোক, ফাইনালি আমাদের খাওয়া দাওয়া শেষ। এখনও জামাইবাবুর খাওয়া শেষ হয়নি। যাই হোক, তারপর আমরা সবাই গল্প করছিলাম, খাওয়া দাওয়া করলাম একসাথে। দিনটা খুবই ভালো কাটলো। আর এখানে দেখো সবাই মিলে একটা ফটো ক্লিক করছিলাম। যাই হোক, আজকের ভিডিওটা এই অবধি। আমার ভিডিও দেখে তোমাদের কিছু ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম বলো না। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা, গুড নাইট। ভালো থেকো সবাই। নেক্সট আরেকটা ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে। টাটা, গুড নাইট। আমাকে একটু দেখে নাও, আমি তো নিজেকে ভিডিওতে রাখিই নেই আজকে, কজ বাবু নিয়ে ভিডিও করা একদমই যায় না এখন, তাও যার জন্য ব্লগ দিতে পারছি না। যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য একটু আশীর্বাদ করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আবারও বলে দিলাম, ভালো থেকো তোমরা। আর ওই যে আমার কন্যা আসছে, ওর জন্য একটু আশীর্বাদ করো।